তো প্রিয় দর্শক বন্ধুরা, বয়স্ক এবং প্রতিবন্ধী ভাতা এবং বিধবা ভাতার লিস্ট আপনারা এরকম ধরনের লিস্ট আপনারা কিভাবে বের করবেন, আপনাদের গ্রাম অনুযায়ী যে লিস্টটা আপনারা কিভাবে বের করবেন, কিভাবে দেখবেন যে আপনারা যে জমা দিয়েছেন সেই নাম কিন্তু আপনাদের এই লিস্টে উঠলো কিনা। যদি এই লিস্টে নাম আপনারা উঠে থাকে তাহলে সরাসরি কিন্তু আপনারা 1000 টাকা করে প্রত্যেক মাসে যে ভাতা দেওয়া হয় সেই ভাতা কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো চলুন সেই লিস্ট আপনারা কিভাবে দেখবেন সেটি দেখে নেওয়া যাক। তো ফার্স্টে আপনাদের মোবাইলে যে ক্রোম বাজার রয়েছে সেই ক্রোম বাজার সার্চ বারে চলে যাবেন এবং সেখানে সার্চ বারে লিখবেন NSAP লিখে আপনারা যখন ক্লিক করবেন, এখানে লিখবেন NSAP লিখে আপনারা সেটা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে দেখতে পাবেন যে এরকম একটা ওয়েবসাইট কিন্তু ওপেন হবে NSAP। এরপর সেই জায়গায় আবার আপনারা টাচ করবেন, এই জায়গায় আবার সরাসরি কিন্তু আপনারা টাচ করবেন। এই জায়গায় যখন টাচ করবেন আবার সাইটে কিন্তু ওপেন হবে, আবার একটু অপেক্ষা করবেন। এরপর আপনাদের সামনে এরকম একটা সাইট কিন্তু ওপেন হয়ে যায়, সেটা সরাসরি কী করবেন, এখানে ক্লোজ বলে একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন, এই ক্লোজ অপশনের কাছে আপনারা ক্লিক করে কেটে দেবেন। এরপর সেটা একটু বড় করবেন, এভাবে বড় করে দেওয়ার পর এখানে দেখুন একটা উপর দিকে কিন্তু একটা অপশন পাবেন, রিপোর্ট বলে একটা অপশন কিন্তু রয়েছে। এখানে দেখুন রিপোর্ট বলে একটা অপশন রয়েছে, সেই রিপোর্ট অপশনের কাছে আপনারা সরাসরি কিন্তু ক্লিক করবেন। এখানে যখন ক্লিক করবেন তখন দেখুন এখানে আরও কতগুলো লিস্ট অফ রিপোর্ট বলে একটা অপশন রয়েছে। এখানে দেখুন অনেকগুলো অপশন রয়েছে 1 থেকে 8 পর্যন্ত। তো এখানে দেখুন সরাসরি 3 নম্বর যে অপশন রয়েছে সেই 3 নম্বর অপশনে গিয়ে আপনার সরাসরি কিন্তু 3 নম্বর অপশনের কাছে আপনারা সেটা টাচ করবেন। 3 নম্বর অপশনটা আপনারা সরাসরি কিন্তু টাচ করবেন। 3 নম্বর অপশন যখন টাচ করবেন আপনাদের সামনে এরকম অপশন কিন্তু ওপেন হয়ে যাবে। এরপর আপনারা এখানে ডিস্ট্রিক্টটা দিতে হবে, আপনি স্কিমটা দিতে হবে, কোন স্কিমে আপনি দেখতে চান বোথ। এরপর আপনার কোডটা দিতে হবে, এই কোডটা আপনার এই জায়গায় বসিয়ে দিতে হবে। তো প্রথমে স্টেটটা টাচ করলেন, স্টেট যখন টাচ করবেন এখানে দেখুন স্টেটটা রয়েছে, সরাসরি সেটা টাচ করে বসিয়ে দেবেন। স্কিম রয়েছে, সরাসরি দেখুন 4টা স্কিম রয়েছে, তার মধ্যে উপর অপশানে রয়েছে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পারসন অথবা বয়স্কর জন্য উপরে অপশানটা, এবং তার পরেরটা রয়েছে আপনার যে ইন্দিরা গান্ধী ন্যাশনাল রিজার্ভ পেনশন অর্থাৎ প্রতিবন্ধীর জন্য, এই লিস্টটা আপনারা দেখতে পাবেন। এবং আপনার নিচের অপশান রয়েছে এটা যে বিধবা পেনশনের জন্য আপনারা দেখতে পাবেন। তো সরাসরি আপনি যদি ওল্ড এজ পেনশন দেখতে চান তো সরাসরি জায়গায় আপনার টাচ করবেন। বোথ অপশান রয়েছে, এখানে বোথ মানে দুটি অপশান পাবেন, শহর এবং গ্রাম। যদি শহর অঞ্চল হয় তাহলে আপনি নিচে অপশান টাচ করবেন, যদি আপনার গ্রাম অঞ্চল হয় তাহলে কিন্তু গ্রামে এই অপশানটা টাচ করবেন। এরপর যে কোডটা রয়েছে সেই কোডটা আপনারা এই জায়গায় আপনারা বসিয়ে দেবেন, এই কোডটা বসিয়ে দেবেন, সাবমিট অপশান আপনারা ক্লিক করে এগিয়ে যাবেন। এরপর স্লাইড করে আপনার উপর দিয়ে তুলবেন, উপর দিয়ে তোলার পর আপনারা দেখতে পাবেন এখানে পশ্চিমবঙ্গে যতগুলো ডিস্ট্রিক্ট রয়েছে সমস্ত ডিস্ট্রিক্ট নামগুলো কিন্তু এখানে শো করবে। তো আপনি যে ডিস্ট্রিক্টে রয়েছেন সেই ডিস্ট্রিক্টটা আপনি এখানে দেখে নেবেন এবং সেই জায়গায় সরাসরি কিন্তু টাচ করবেন। এখানে যখন টাচ করবেন আপনারা আবার আপনার স্লাইড করে আবার উপর দিয়ে তুলবেন, উপর দিয়ে তোলার পর আপনারা দেখতে পাবেন এখানে অপশান পাবেন যে আপনার ব্লক বা সাব ডিস্ট্রিক্ট বা যে আপনি যে পৌরসভা এলাকায় রয়েছেন সেটি সমস্ত কিছু এখানে শো করবে। এরপর আপনি যেই ব্লক বা পৌরসভা এলাকায় রয়েছেন সেই জায়গাটা আপনারা দেখে নেবেন, দেখে নেওয়ার পর সেই জায়গা আপনারা সরাসরি টাচ করবেন। এরপর সেই জায়গায় টাচ করার পর আবার স্লাইড করে উপর দিয়ে তুলবেন, উপর দিয়ে তোলার পর দেখতে পাবেন গ্রাম পঞ্চায়েত পেয়ে যাবেন। আপনার গ্রাম পঞ্চায়েত কোথায় রয়েছে সেটা দেখে নেবেন, দেখে নেওয়ার পর সেই জায়গায় আবার আপনারা টাচ করবেন। গ্রাম পঞ্চায়েত যখন টাচ করলেন দেখুন এখানে নিচে কিন্তু সমস্ত কিছু সেগুলো শো করেছে। আপনার গ্রাম পঞ্চায়েত অনুযায়ী কতগুলো নাম রয়েছে সমস্ত নামগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন। এরপর ধরুন আপনি যদি এনার সম্বন্ধে আপনি জানতে চান তো সরাসরি এই জায়গায় আপনারা টাচ করবেন। এই জায়গায় যখন টাচ করবেন ওনার ডিটেলসটা কিন্তু আপনি জানতে পারবেন। এবং PFMS রেজিস্টার কতগুলো রয়েছে এবং কতগুলো রেজিস্টার নেই সেগুলো দেখে দেওয়া রয়েছে, নো অপশন রয়েছে এবং ইয়েস অপশন কিন্তু রয়েছে। এবং কতগুলো টাকা পেমেন্ট করা হয়েছে ক্যাশ অপশন রয়েছে, এবং যেগুলো এখনও পেমেন্ট করা হয়নি সেগুলো কিন্তু ব্যাঙ্ক অপশন কিন্তু রয়েছে। তো এইভাবে স্লাইড করে আপনারা যখন এভাবে দেখবেন এবং যে সম্বন্ধে আপনি জানতে চান তার সম্বন্ধে এখানে দেখবেন, স্লাইড করে উপর তুলে তুলে আপনারা দেখে নেবেন সেই অর্ডারটা এবং সেই জায়গায় টাচ করবেন। এই জায়গায় যখন টাচ করবেন সরাসরি কিন্তু আপনাদের ওনার ডিটেলসটা কিন্তু আপনার বের হয়ে যাবে। আর স্লাইড করে আবার উপর দিয়ে তুলবেন, উপর দিয়ে তুলে দেখুন উনি স্ট্যাটাসটা ওনার কী রয়েছে, অ্যাক্টিভ রয়েছে এবং ওনার কোন গ্রাম পঞ্চায়েত আন্ডার রয়েছে, তার অর্ডারটা দেখুন স্যাংশন অর্ডারটা কিন্তু দেওয়া রয়েছে, উনি কি পেনশন পান সেটা দেখতে পাবেন। এরপর স্লাইড করে ওনার কত বয়স সমস্ত কিছু আপনারা দেখতে পাবেন। তো বন্ধুরা এইভাবে সরাসরি কিন্তু আপনারা দেখতে পাবেন যে গ্রাম পঞ্চায়েত আন্ডারে কতগুলো নাম রয়েছে বা সেই নাম আপনাদের গ্রামের ব্যক্তির নাম সেখানে রয়েছে কিনা। তো সম্পূর্ণ আপনারা এইভাবে আপনারা খুঁজে নিতে পারবেন। থ্যাংক ইউ বন্ধুরা, ভিডিও যদি ভালো বেশি লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। তো থ্যাংক ইউ, সকলে ভালো থাকবেন।